শিশুদের নানামুখী উদ্ভাবনের মধ্য দিয়ে শেষ হলো দিনব্যাপী পুচকে মেলা। শুক্রবার আউল ফ্যাক্টরি স্টুডিও এবং যাত্রা বিরতি নামের দুটি সংগঠনের আয়োজনে পুচকে মেলায় অংশগ্রহণ করে শিশুরা। এ সময় সঙ্গীত, গল্প বলা এবং হাতে কলমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুরা সময় পার করে পরিবার আর নতুন বন্ধুদের সাথে। অভিভাবকরা মনে করছেন এমন আয়োজন শিশুদের মনোজগতের বিকাশে সহায়তা করে। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। বৃক্ষরোপণ এবং এর পরিচর্যা শিক্ষার মাধ্যমে শুরু হয় পুচকে মেলার, যেখানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিক ও প্রাথমিকের শিক্ষার্থীরা। গোলাকার করছে, গোলাকার করে ওটা পানি দিয়ে রং করছে। এটা তো সারি বাঁচাচ্ছি তো। আমরা আর্ট করেছি, ক্রাফট করেছি, আর আমি এই আর্টটা করেছি আমার মাদারের সাথে। চড়ে পাখি করে আমার থেকে বাইরে ফায়ার। লাল, নীল, সবুজ ও হলুদ রঙের আঁচড়ে তাদের কল্পনার জগতের দেখা মেলে সাদা কাগজে। প্রাকৃতিক উপাদানেও তারা শিখে রং করা। কেমন লাগতেছে? ভালো লাগছে। পাপেটের সাথে গল্প আড্ডায় মেতে উঠছে শিশুরা। ডিজিটাল স্ক্রিন থেকে দূরে এসে সৃজনশীলতা, খেলাধুলা এবং যোগাযোগের মাধ্যমে শিশুদের বিকাশে সহায়তা করবে এই মেলা, এমনটাই মনে করছেন আয়োজকরা। তো আমরা কমপ্লেন করি যে বাচ্চা ডিভাইসে লক, কিন্তু আমরা আসলে নিজেরাও ডিভাইসে লক। আমাদের মোটো এটাই ছিল যে সব ধরনের বাচ্চারা এসে এখানে শিখবে। দেখা যায় ফোনে অনেক সময় কাটাচ্ছে, কিন্তু একসাথে যখন তারা একটা ছবি আঁকছে সেটা খুব সহজ হতে পারে। পাম ড্রয়িং বা হ্যান্ড প্রিন্ট যেটা আমরা বলি। অভিভাবকদের মতে ইট পাথরের এই শহরে এমন আয়োজনের তারা অপেক্ষা করেন। অ্যাকচুয়ালি আমাদের বাচ্চাদেরকে নিয়ে তো অ্যাক্টিভিটি খুব কম, কোন একটা জায়গায় গিয়ে তো বাচ্চাদেরকে নিয়ে ইন্টারাকশন করার কোনো স্পেসটা খুব কম। অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এগুলোর সাথেই আসলে বাচ্চাকে যুক্ত করতে চেয়েছি, যেন কি ও আরও জানতে পারে যে মোবাইল দেখা, ট্যাব দেখা বা টিভি দেখার বাইরে আসলে আরও কী করা যায়। গান, গল্প বলা, ফ্যাশন শো, রং তুলির আঁচড়ে পুচকে মেলায় শিশুর সৃজনের উচ্ছ্বাস একদিনের জন্য বৃদ্ধাঙ্গুলি দেখায় ডিভাইসের করাঘাতকে। সুমনা সুমি, ৭১, ঢাকা।